দিয়ে নিজের জীবনটাকে বিশিষ্ট করবেন সেটা বুঝতে পারলেন কবে? ওই 15 বছর বয়সে তিনি একজন আত্মীয় বা একজন শিক্ষকের বাড়িতে গিয়ে খুব পড়াশোনায় ভালো ছিলেন। তো গিয়ে সবসময় বইয়ের দিকে লক্ষ্য, তার ঘরে যে বাড়িতে যে লাইব্রেরি ছিল সেখানে একটা বই দেখে তুলে নিলেন। সেই বইটা কী ছিল? ওই স্বামী বিবেকানন্দ বিদেশ থেকে ফেরার পরে, বিদেশ থেকে তো ফিরলেন 97 সালে 26শে জানুয়ারি স্বামীজি বর্তমানের যে ভারত ভূখণ্ড তাতে পদার্পণ করলেন। তারপর ওই কলম্বো থেকে আলমোড়া বক্তৃতা দিলেন। তার মাঝখানে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন 1 মে 1897। সেই বক্তৃতাগুলো ভারতকে জেগে উঠে, সেই জন্য বক্তৃতাগুলো সম্বন্ধে বলা হয় লেকচার্স দ্যাট অ্যাওয়েকেন্ড ইন্ডিয়া। যে বক্তৃতাগুলো ভারতবর্ষকে জাগিয়েছিল। রোমারোলা, নোবেল পুরস্কার প্রাপ্ত যে বিখ্যাত রোমারোলা সাহিত্যিক, তিনি এই বক্তৃতাগুলোর সম্বন্ধে বলেছেন এটা যেন যীশুখ্রিস্টের যে সেই ল্যাজারাসকে, মৃত ল্যাজারাসকে বাঁচিয়ে তুলেছিলেন। গল্পটা হচ্ছে ল্যাজারাস, তার বোন, এরা সব যীশুখ্রিস্টের ভক্ত ছিলেন। ল্যাজারাস মারা গেছে, তাকে কবর দেওয়া হয়েছে। যীশুখ্রিস্ট খবর পেয়েছেন, খবর পেয়ে সান্ত্বনা দিতে এসেছেন। বোনেরা কাঁদছে যে প্রভু তুমি এত দেরিতে এলে, আমার ভাই মারা গেল, তাকে কবর দিলাম, চলো তো কোথায় কবর দিয়েছ? কবর মানে তো একটু নিচে, ল্যাজারাস কবর দেওয়া হয়েছে মাটিতে নিচে। আর যীশুখ্রিস্ট ওপর থেকে দাঁড়িয়ে বললেন ল্যাজারাস কাম ফোর্থ, ল্যাজারাস তুমি উঠে এসো। অলৌকিক ব্যাপার, সঙ্গে সঙ্গে মৃত ল্যাজারাস জীবিত হয়ে যীশুখ্রিস্টের সামনে উঠে এসে দাঁড়ালো। তার রোমারোলা বলছেন যে এই যে বক্তৃতাগুলো স্বামীজি দিলেন, এই লেকচারগুলো ভারতবর্ষের প্রতি সেই ল্যাজারাস উঠে আসার মতো। মৃত প্রায় ভারত নিজের গৌরব ভুলে, নিজের কর্তব্য ভুলে, গৌরব ভুলে গেছে। আর জগতে যে এত বিরাট কর্তব্য আছে, গোটা জগৎ যে ভারতের এই চিরন্তন আধ্যাত্মিকতার জন্য অপেক্ষা করে করে তৃষ্ণার্ত হয়ে গেছে, নিজের গৌরব ভুলেছে, নিজের ডিউটি ভুলেছে। ইন্ডিয়া হ্যাড ফরগটন বোথ হার প্রাইড অ্যান্ড ডিউটি। সেই ইয়েকে স্বামীজি জাগালেন, জীবিত হলো। তা সেই বক্তৃতাগুলো পড়ে তার তো তিনি নেতাজি হলেন বলা যায়। আমাদের কাছে একটা খবর আছে, খবরটা কি, সুভাষচন্দ্র তিনি সন্ন্যাসী হতে চেয়েছেন। সেই দিন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত বিবেকানন্দকে ধরে আছেন। সুভাষচন্দ্র সন্ন্যাসী হতে চেয়েছিলেন। তা সন্ন্যাসী হওয়ার জন্য ওই প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় এক বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়লেন। হিমালয় টিমালয় ঘুরে এসে তারপর কোনো জায়গায় উপযুক্ত বিবেকানন্দ বা বিবেকানন্দের ধাঁচের গুরু পেলেন না। সেখানেও দেখলেন সন্ন্যাসীদের মধ্যেও জাতপাতের ভেদ। উনি কাশীতে চলে এলেন। কাশীতে তখন ছিলেন স্বামী ব্রহ্মানন্দ। স্বামী ব্রহ্মানন্দ হচ্ছে স্বামী বিবেকানন্দের থেকে 9 দিনের ছোট, এবং তাকে আমরা স্বামীজির পরের স্থান দিই একেবারে। তা তিনি আছেন, তিনি ভুবনেশ্বরের অধ্যক্ষ ছিলেন বলে জানকীনাথ বসু সুভাষচন্দ্রের বাবাকে খুব ভালো করে জানতেন, একদম ব্যক্তিগতভাবে জানতেন। উনি দূর থেকে দেখলেন, আচ্ছা জানকীবাবুর ছেলে মনে হচ্ছে, ওকে কিন্তু যত্ন করো। তারপর বাড়ি পাঠিয়ে দিলেন। তা পরবর্তীকালে সুভাষচন্দ্র, তার বন্ধু ছিলেন দিলীপ কুমার রায়, সেই অরবিন্দ আশ্রমের দিলীপ কুমার রায়, দ্বিজেন্দ্রলালের ছেলে। তা তাকে অনেকবার বলেছেন যে আমি তো সন্ন্যাসী হতে গেছিলাম, স্বামী ব্রহ্মানন্দই বললেন যে তোমার জন্য দেশ অন্য কাজ, অন্য দায়িত্ব আশা করছে, কাজেই তুমি থাকো। তা এটা তো বইয়ে টইয়ে আছে। বইয়ের বাইরে যেটা আছে, যেটা আমরা জানতে পেরেছি আমাদের সাধুদের দৌলতে, আমাদের একজন সাধু আছেন ডাক্তার সাধু, এখন তিনিও অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। তা তিনি ডাক্তার বলতে ব্রহ্মচারী যখন ছিলেন, তিনি তখন ওই যেসব সাধু বয়স হয়ে গেছে, রিটায়ার করেছেন, আগে কাজ করেছেন, সেরকম সাধুদের দেখাশোনা করতেন। সেখানে একজন সাধু ছিলেন বলাই মহারাজ, এমনি নামটা। তিনি স্বামী ব্রহ্মানন্দের দীক্ষিত ছিলেন। তা নেতাজিকে যখন ব্রহ্মানন্দ বললেন তুমি ফিরে যাও, নেতাজি চলে গেলেন, বলাই মহারাজ ওখানে উপস্থিত ছিলেন। তখন রাজা মহারাজজি স্বামী ব্রহ্মানন্দজি সুভাষচন্দ্রকে দেখিয়ে বললেন যে জানকীবাবুর এই ছেলেটি ইংরেজ সরকারকে একবারে টালমাটাল করে দেবে, বুঝতে পেরেছে? জানকীবাবুর এই ছেলেটি। তা সেই সুভাষচন্দ্র সারা জীবন তিনি বলতেন যে আজ যদি বিবেকানন্দ জীবিত থাকতেন তাকে গুরুপদে বরণ করতাম, তবে যতদিন জীবিত থাকবো নিশ্চয়ই বিবেকানন্দকে আমি, রামকৃষ্ণ বিবেকানন্দকে মেনেই চলব। চরিত্র গঠনের জন্য রামকৃষ্ণ বিবেকানন্দের সাহিত্যের থেকে উৎকৃষ্ট সাহিত্য আমি কল্পনাও করতে পারি না। তা সেই বিবেকানন্দ বলছেন যে, সেই নেতাজি সুভাষচন্দ্র বলছেন যে এমন বিরাট মানুষ ঘন্টার পর ঘন্টা বলে গেলেও তার সম্বন্ধে কিছুই বলা হবে না। তা আমরা সকাল থেকে তার সম্বন্ধে ভালো ভালো কথা বলেছি, সব সত্য কথা বলেছি, কাজে এর কোনো শেষ নেই। কাজে সেগুলো আমি পুনরাবৃত্তি করব না, সমাপ্তি ভাষণ
তবে স্বামীজি নিজে যেটা বলেছেন, সব কিছুর মূল হিসাবে স্বামীজি একটা কথা বলেছেন, সেই কথাগুলোও বলা হয়েছে। সেই অনন্ত সম্পদ আমরা প্রত্যেকে ক্যারি করে নিয়ে যাচ্ছি। আমিও কথা প্রসঙ্গে বললাম, সেটা হচ্ছে আমার প্রত্যেকের মধ্যে দেবত্ব রয়েছে, প্রত্যেকের মধ্যে। ওই যে বিরাট সমুদ্র যেটার কথা বললাম, যে স্বামীজি একমাত্র ওই জিনিসটা আমার মধ্যেও আছে, প্রধানমন্ত্রীর মধ্যেও আছে, বিবেকানন্দের মধ্যেও আছে, সবার মধ্যে আছে। সেখান থেকে শক্তি সঞ্চয় করার ক্ষমতা আমাদের প্রত্যেকের আছে, করি না বলে হয় না। স্বামীজি এক কথা বলছেন, দি ডিভিনিটি, দেবত্ব। নিবেদিতা জিজ্ঞেস করেছিলেন, আপনার জীবনের লক্ষ্য কী? যে আমার জীবনের লক্ষ্য যদি সংক্ষেপে বলতে হয়, টু প্রিচ আনটু ম্যানকাইন্ড দেয়ার ডিভিনিটি। প্রত্যেকটা মানুষকে গিয়ে বলবো, মানব জাতির উদ্দেশ্যে বলবো যে তোমরা প্রত্যেকে দেবতা, স্বরূপত দেবতা, প্রকাশিত দেবতা না, তোমরা প্রত্যেকে দেবতা, ডিভিনিটি। তারপর 1 নম্বর এটা হলো। 2 নম্বর কি? আমি দেখিয়ে দেব জীবনের প্রতি পদক্ষেপে সেই দেবত্বকে কীভাবে জাগাতে হয়। তো দেবত্ব ব্যাপারটা কি? একটা তো শব্দ মাত্র। দেবত্ব মানে হচ্ছে কি, স্বামীজি অন্য জায়গায় বলেছেন, আমাদের মধ্যে যত পজিটিভ কোয়ালিটি আছে, those qualities, each of those positive qualities at its best. আমার মধ্যে ভালোবাসা আছে, আমার মা বাবার প্রতি ভালোবাসা, বন্ধু বান্ধবদের প্রতি ভালোবাসা, বন্ধু বান্ধবদের পরিচিতদের প্রতি ভালোবাসা, অফিসের কলিগদের প্রতি ভালোবাসা আছে। কিন্তু সেই ভালোবাসা ট্রেনে যখন যাচ্ছি সকলের জন্য নেই, আমি সহযাত্রীর সঙ্গে ঝগড়া করছি। কাজেই দ্যাট লাভ অ্যাট ইটস বেস্ট আমার মধ্যে রয়েছে, ডিভিনিটি। ক্ষমা রয়েছে, পিওরিটি অ্যাট ইটস বেস্ট, আনসেলফিশনেস অ্যাট ইটস বেস্ট, সমস্ত আছে। আমার আনসেলফিশনেস আছে, আমি বাবা মার জন্য নিঃস্বার্থ হই, বন্ধু বান্ধবের জন্য। যে সমস্ত সদ্গুণের সর্বোচ্চ একটা সিন্ধুক, সমস্ত সদ্গুণের সর্বোচ্চ অবস্থার পুঞ্জীভূত সিন্ধু আমার মধ্যে রয়েছে, সেটাই হচ্ছে ডিভিনিটি। জীবনের প্রতিটি পদ, এই ডিভিনিটি আমি সবসময় আই এম ক্যারিং এভরিওয়্যার, অ্যাট এভরি মোমেন্ট। আমি যখন শুয়ে আছি, ঘুমোচ্ছি, ঘুমানোর আগে চিন্তা করছি, দ্যাট স্লিপিং ডিভিনিটি ইজ দেয়ার, ঘুমন্ত অবস্থায় আছে। প্রতিটি পদক্ষেপে সেই দেবত্বকে আমাকে জাগাতে হবে। কিভাবে জাগাবো? প্রত্যেকটা চিন্তা আমার দেবত্বকে জাগাচ্ছে অথবা দেবত্বকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। আমি এই দেবত্বকে অস্বীকার করতে পারি, কিন্তু আমার প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা কাজ হয় এই দেবতাকে, ঘুমন্ত দেবতাকে আরও একটু ঘুম পাড়িয়ে দিচ্ছে, নয়তো এই ঘুমন্ত দেবতাকে আরেকটু জাগিয়ে দিচ্ছে। ধরো শীতের রাত, আজকে তো খুব শীত, রাস্তা দিয়ে আসার সময় আমরা একটা লোককে থরথর করে কাঁপতে দেখেছি রাস্তায়। আমি কম্বল উড়ে দিয়ে শুয়ে আছি, আমার একটুও ফিজিক্যালি আমার একটুও শীত লাগছে না, কিন্তু আমি ছটফট করছি। লোকটাকে দেখে এসেছি তো, কষ্ট হচ্ছে, আহা কি কষ্ট হচ্ছে, বাইরে হাওয়া দিচ্ছে, এই যে আমি চিন্তা করছি, সমানুভূতি হচ্ছে, এমপ্যাথি হচ্ছে, আমার দেবত্ব জেগে উঠছে। পরের দিন আমি তো স্থির থাকতে পারি, পরের দিন সত্যি সত্যি লোকটাকে খুঁজে বের করে আমার একটা পুরনো ভালো একটা জামা ছিল, গরম বস্ত্র ছিল, সেটা গিয়ে লোকটার হাতে তুলে দিলাম। আমার দেবত্ব জেগে উঠল। এইভাবে জেগে গেল, চিন্তার দ্বারা জাগলো, কাজের দ্বারা। আবার ফেরার পথে আমি এত হঠাৎ মেজাজ গরম হয়ে গেল, কারোর সঙ্গে একটু খারাপ ব্যবহার করে ফেললাম, রূঢ় ব্যবহার করলাম, আবার একটু দেবত্ব ঘুমিয়ে গেলাম। এরকম প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা, কোনো কাজ, কোনো চিন্তা সেই জন্য আধ্যাত্মিকতা বর্জিত নেই। আমরা যে বলি ধর্মের কথা, লোকে বোঝে না, লোকে ভাবে আজগুবি জিনিস, একটা অদৃশ্য জিনিসকে বলছি। স্বামীজি বেদান্ত, যারা যারা স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করেন, প্রশ্নের মধ্যে আছে, দেয়ার আর মেনি পিপল হু ডু নট বিলিভ ইন স্পিরিচুয়ালিটি। যারা স্পিরিচুয়ালিটি সরাসরি বিশ্বাস করে তাদেরকে বলাই যেতে পারে, তুমি মা কালীকে ডাকো, স্বামীজিকে ডাকো, শ্রীরামকৃষ্ণকে ডাকো। যারা স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করে না, তাদের কাছে এই বেদান্তের কথা বলতে হবে। দিস গসপেল অফ ডিভিনিটি, দিস ইজ ট্রুথ, এটা সত্য। এটা এই নয় যে কয়েকজন মানুষ একসঙ্গে বসে একটা মিটিং করে এটাকে করেছে যাতে সমাজটা ভালোভাবে চলে। সত্য এমন জিনিস যে এটাকে তুমি অগ্রাহ্য, নোবডি ক্যান ডিনাই ইট, ইভেন ইফ ইউ ডিনাই ইট, ইট উইল প্রিভেল আপন ইউ। এটা করবেই, সত্যকে কেউ অস্বীকার করতে পারে না, সত্য থেকে তুমি যেতে পারবে, এটা তোমার ইনহেরেন্ট সত্য। দিস ইজ দি অনলি ট্রুথ দ্যাট স্টেজ উইথ ইউ ফর এভার থ্রু ইউর বার্থস অ্যান্ড ডেথস। এটাই একমাত্র সত্য, যেটা তোমার সম্পত্তি, এটাই তোমার একমাত্র সম্পত্তি। এই সত্যটাকে, যেমন গ্র্যাভিটেশন একটা সত্য, ছোট
বাচ্চা গ্র্যাভিটেশন জানে না, সে তা বলে কি গ্র্যাভিটেশন তাকে কোনো এক্সামশন দেয়? ঢুক করে পড়ে যায়। আবার পাগল টাগল মাঝে মাঝে শোনা যায় যে এরকম পাগল, সে ভেবেছে আমি একটা পাখি, অনেক উঁচু দূরে ওড়ার চেষ্টা করেছে। পাগল বলে গ্র্যাভিটেশন এই সত্যটা তাকে কোনো এক্সামশন দেয়নি। তেমনি সত্য, দিস ইজ ট্রুথ, দ্যাট উই আর ক্যারিং দ্যাট চেস্ট অফ ডিভিনিটি। সেই বিরাট এই সমস্ত সদ্গুণাবলীর ঘনীভূত অবস্থাকে আমি বহন করছি। যে তুমি যেখানেই থাকো, সারা জীবন থাকো, তুমি ভুলে যাও। ওই যে একদিন বললে স্বামীজিকে চেষ্টা করছি আদর্শ করতে পারছি, দরকার নেই। স্বামীজি নিজের নাম চাননি। স্বামীজি এই উপনিষদ, স্বামী বলছেন উপনিষদ ছাড়া কিচ্ছু প্রচার করিনি। বেদের সার হচ্ছে উপনিষদ, বেদের দার্শনিক ভাব হচ্ছে উপনিষদ, এবং বেদের বা উপনিষদ মধ্যে যা আছে সেটাই আমি এখন বললাম স্বামীজিকে অনুসরণ করে, যে আমি দেবতা এবং প্রতি পদক্ষেপে এই দেবতাকে জাগানো আমার কর্তব্য। এবং প্রধান উপায় যেটা, মেন যে চাবিকাঠি যেটা আমাদেরকে বলে দিয়েছেন আমাদের মহারাজরা, সেটা হচ্ছে প্রতিদিন একটু ধ্যান করো। ধ্যান যাকে ভালো লাগে, হৃদয়ে ধ্যান করো, কনসেন্ট্রেট করো। প্রত্যেকটা কনসেন্ট্রেশনই কিন্তু মেডিটেশন নয়, কিন্তু প্রত্যেকটা মেডিটেশনই হচ্ছে কনসেন্ট্রেশন। মেডিটেশন মানে একজন লিখেছেন, হাউ ক্যান আই মেডিটেশন অন মাই, হাউ ক্যান আই মেডিটেট অন লাইফ সো দ্যাট আই ক্যান লাভ মাইসেলফ মোর, একটা প্রশ্ন ছিল। তুমি যদি মেডিটেশন কথাটার সত্য অর্থ ধরতে চাও, মেডিটেশন উইল বি অলওয়েজ অন গড অর ইয়োর রিয়াল নেচার, your real nature and what we understand as God at the same divinity, নিচের যে ভেতরের যে দেবত্ব তার উপরে ধ্যান করো। সেই দেবত্বের প্রতিমূর্তি সরাসরি করতে পারছো না, তুমি হয়তো শ্রীরামকৃষ্ণকে সেই দেবত্বের প্রতিমূর্তি ভাবছো, শ্রীরামকৃষ্ণের উপর ধ্যান করতে পারো, মা কালীর উপর ধ্যান করতে পারো, স্বামীজির উপর ধ্যান করতে পারো। প্রতিদিন ধ্যান করো, মেডিটেট 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 অ্যান্ড সার্ভ হিজ ক্রিয়েচার্স। উই হ্যাভ বিন টট অ্যাজ দিস। স্বামী ব্রহ্মানন্দ আমাদের বলেছেন, সাধু ব্রহ্মচারী আমরা তাই করি। দুটো চলতে হবে, তুমি ধ্যানও করবে, আবার মানুষকে ভালোবাসবে, সেবাও করবে। এটা করতে হবে, প্রতিদিন ধ্যান করবো। এটা তো সিম্পল জিনিস, এবং এর মধ্যেই স্বামীজির সমস্ত কথা লুকিয়ে আছে। এ আমরা যে আজকে বললাম, নানাভাবে নানা উদাহরণ দিয়ে নিজের ভাষায়, স্বামীজির ভাষায়, বা অন্য কেউ স্বামীজি অনুরাগীর ভাষায়, বা অন্য কোনো চিন্তাশীল মানুষের ভাষায় নানাভাবে আমরা যে বললাম, তার চাবিকাঠি কিন্তু এই যে তুমিই দেবতা, তোমার মধ্যে সেই অনন্ত সৎ গুণের সিন্দুকটি লুকিয়ে আছে, কিন্তু ঘুমন্ত অবস্থায় আছে, এখনো জাগ্রত হয়নি। স্বামীজির মধ্যে সম্পূর্ণ জেগে গেছে, সেই জন্য স্বামীজি। বুদ্ধদেবের মধ্যে সম্পূর্ণ জেগে গেছে, সেই জন্য বুদ্ধদেব। এবং বিবেকানন্দই হচ্ছে প্রথম মহাপুরুষ জগতের ইতিহাসে, যে বলছে তুমিই বুদ্ধ, তুমিই যীশুখ্রিস্ট। এই কারণে বলছে তুমিই বুদ্ধ, স্বরূপত আমি বুদ্ধ, আমিও বুদ্ধ, তুমিও বুদ্ধ। তুমি আমার থেকে বেশি বুদ্ধ, আমি তোমার থেকে কম বুদ্ধ, তা নয়। বা আমি গেরুয়া কাপড় পরে বসে আছি বলে আমি তোমাদের থেকে বেশি বুদ্ধ, তা নয়। তুমিও যেমন বুদ্ধ, আমিও তেমন বুদ্ধ। তুমিও যেমন বিবেকানন্দ, আমিও তেমন বিবেকানন্দ। কাজে এত বড় সম্পত্তি পাওয়ার পরেও আমরা যদি সেই সম্পত্তিটাকে ব্যবহার না করি, আমাদের মতো বোকা কে আছে? কিন্তু পৃথিবীর মানুষ জন্মান্তর ধরে এই বোকামি করে গেছে। এবং একটা মানুষের মধ্যে যদি সেই দেবত্ব জেগে ওঠে, একটা মানুষের মধ্যে যদি বিবেকানন্দ জেগে ওঠে, তবে একটা মানুষ বিবেকানন্দ হয়ে যাবে। তোমাদের মধ্যে যদি একজনও জাগে, তোমাদের কেন এমনভাবে বলছি যেন আমার মধ্যে পুরো জেগে গেছে, তা নয়। আমরা এখানে সন্ন্যাসী এবং যুব প্রতিনিধি, শিক্ষক, কর্মী যারা আছি, এই মুহূর্তে যদি আমাদের কারোর মধ্যে এত বড় সত্যি সত্যি সেই দেবত্ব পুরো জেগে ওঠে, একটা বিবেকানন্দ যদি জেগে ওঠে, কাউকে বলতে হবে না, দেখা যাবে সবাই তার প্রভাবে সবাই আলোকিত হয়ে যাচ্ছে। এই যে ধর্ম মহাসভায় স্বামীজি প্রতিবার 170 জনের মতন প্রতিনিধি ছিল শিকাগো ধর্ম মহাসভায়, কিন্তু একজনই মাত্র ছিলেন, স্বামীজি কখনো বলেননি, একজনই মাত্র ছিলেন। তিনি পাণ্ডিত্যের দ্বারা চমৎকৃত করেছেন, কিন্তু ওই পাণ্ডিত্যের মধ্যে দিয়ে তার এই বৈদান্তিক উপলব্ধিকে তিনি দিয়েছেন, সেই জন্য তিনি অজেয়। তাকে কে পরাজিত করবে? স্বামী এক জায়গায় বলছেন, ঈশ্বরের কৃপায় আমি আবিষ্কার করেছি আমাদের ধর্মের কোনো দোষ নেই। অন্যরা যে ধর্মকে নিন্দা করছে, দেশের সমস্ত দারিদ্র্যের জন্য ধর্মটাই দায়ী, তার কারণ হচ্ছে তারা কেউ হিন্দু ধর্মটাকে পড়েই দেখেনি। এবং সবথেকে বড় কথা, শুধু যে পড়ে থিওরিটিক্যালি পড়েনি তা নয়, তাদের মধ্যে বেশিরভাগই হিন্দু ধর্মটাকে থিওরিটিক্যালি পড়েনি, এবং তাদের মধ্যে একজনও এই হিন্দু ধর্ম যে চরম আধ্যাত্মিকতার কথা বলেছেন
সেই আধ্যাত্মিকতাটা উপলব্ধি করেনি। এসব বলে স্বামীজি কিন্তু বলছেন না যে আমি করেছি, কিন্তু আমরা জানি, সেই জন্য বলছি। সেই জন্য ঈশ্বরের কৃপায় আমি আবিষ্কার করেছি। এই হচ্ছে স্বামীজি। তিনি আমাদের শাস্ত্র সম্পূর্ণ করেছেন, হিন্দু ধর্মটাকে পড়েছেন, আবার অনুভব করেছেন উপনিষদের ঋষিরা যা বলেছেন। এবং স্বামীজি কী বলছেন, আমরা প্রত্যেকেই ঋষি হবে। কাজে এই তো বাণী, এই বাণী নিয়ে আমরা ফিরে যাব। এটা আমাদের জাগাতে হবে প্রত্যেকে সারা জীবন। তোমাদের সঙ্গে আমাদের আর দাওয়াত যদি দেখা হয়, এই সত্যটা কিন্তু থাকবে, যেখানে থাকুক, যেখানে থাকুক এই সত্যটাকে, এই যে আমার মধ্যে দেবতা আছে এবং ভালো কাজ, ধ্যান এবং ভালো কাজ, ধ্যান এবং ভালো কাজ, ধ্যান এবং ভালো চিন্তা, চিন্তাটাকে খুব গুরুত্ব দিতে হয়। চিন্তাটাই পরে কাজ হয়। আমরা চিন্তা করেছি যে আজকের মিটিংয়ে আসবো, সেই জন্য আমরা আজকে এখানে উপস্থিত। বাইরে যে কাজটা দেখা যায় সেটা চিন্তার ফল। ও মানুষ আমরা নিজেদের চিন্তার দিকে তাকাই না, কিন্তু গভীর মানুষ হতে গেলে, গভীর মানুষ হতে হবে, যেটা গভীরতার কথা বলছি, চিন্তার দিকে তাকাতে হবে। কাজেই ভেতরে যে আমাদের সম্ভাবনা আছে, এই অনন্ত সম্ভাবনা আমাদের প্রত্যেকের মধ্যে বিবেকানন্দ বুদ্ধ আছে, সেটাই হচ্ছে ডিভিনিটি। সেই ডিভিনিটিটাকে আমরা যেন নিয়মিত ধ্যান এবং ভালো চিন্তা এবং ভালো কাজের মাধ্যমে, পরোপকারের মাধ্যমে আমরা যেন জাগিয়ে তোলার চেষ্টা করি। নমস্কার। ধন্যবাদ জানাই পূজনীয় স্বামী বলভদ্রানন্দজি মহারাজ।